নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা আলু দিয়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে 10 মিনিটে চিপসটা বানিয়ে নেওয়া যায় তারই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে তবে আসুন দেখে নেওয়া যাক এই আলুর চিপসটা আমরা কিভাবে বানাই। আলুর চিপস বানানোর জন্য 3টে আলু নিয়েছি। প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব। দেখুন 3টে আলুরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা এবার পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা এটা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। দেখুন 3টে আলুই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে, এতটাই পাতলা হয়েছে যে নিচের দিক থেকে আঙুলটা আমার দেখা যাচ্ছে। পাতলা করে কেটে আমি জলে দিয়ে দিয়েছি। এবার এই আলুটাকে বারবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এভাবে ধুয়ে নিতে হবে। দেখুন আলুটাকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর দেখুন ধুয়ে নেওয়ার পর এরকম স্বচ্ছ জল থাকতে হবে। এবার আমি একটা বড় ছড়ানো পাত্রের উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। তারপর এই জল থেকে আলুগুলো তুলে কাপড়ের উপর বিছিয়ে দিচ্ছি। এবার আমি এই কাপড়েরই অন্য একটা সাইড দিয়ে আলুগুলোকে এরকম করে মুছে নিচ্ছি। আলুর গায়ে যাতে জলটা না থাকে তাই এভাবে একটু আলুর জলটা মুছে নিচ্ছি। এটা আপনারা টিস্যু পেপার দিয়েও করে নিতে পারেন। দেখুন আলুর গায়ে যে জলটা ছিল সেটা আর নেই। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা নুন, 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার চিপসগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আলুর স্লাইসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর চিপসগুলো ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলে চিপসগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ঝুড়ো আলুটা ভাজতে গেলে আমরা যেভাবে ভেজে নিই ঠিক সেভাবে এই আলুটাকেও ভেজে নিতে হবে। এই আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে ভেজে নেবেন। চিপসগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাকি চিপসগুলো সব ভেজে নিতে হবে। দেখুন সব চিপসগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন চিপসগুলো কতটা সাদাও হয়েছে। দেখুন দেখুন আমি এটা একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এবার যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি 1 চামচ এতে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই চিপসটা আপনারা মশলা মেশানোর আগে একটা এয়ারটাইট বক্সে ভরে 2-3 দিন রেখেও খেতে পারবেন। এবার দেখুন চিপসটা কতটা মুচমুচে হয়েছে দেখায়। দেখুন দেখুন একেবারেই গুলিয়ে যাচ্ছে। দেখুন চিপসটা কতটা লোভনীয় হয়েছে, দেখুন একেবারে বাজারের মতো। তো এভাবে আলুর চিপসটা বাড়িতে বানিয়ে খাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে একটা জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।